নমস্কার বন্ধুরা, কাইসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স রিলেটেড চ্যাপ্টার বোর্ড অ্যান্ড স্ট্রিম নিয়ে আমরা আলোচনা করব। বোর্ড অ্যান্ড স্ট্রিমের আমরা অঙ্ক করব, ঠিক আছে। ইজি, মডারেট, ডিফিকাল্ট, বিভিন্ন স্টেজে যেরকম আমরা স্টেপ বাই স্টেপ আছে সেরকমভাবে আমরা এগোতে থাকবো, অঙ্ক করব। আর এই সমস্ত অঙ্ক স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কম্পিটিটিভ এক্সাম আছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা খুব মন দিয়ে দেখো, ঠিক আছে, খুব ভালো করে শেখো। আর যদি কোনো প্রবলেম হয় তো আমাকে কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। খুব ভালো করে আমরা ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করে আমরা শিখবো, ঠিক আছে। তো এগুলো সরকারি চাকরির জন্য খুবই ইম্পর্টেন্ট, স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট উভয়ের জন্য, ঠিক আছে। তো আমরা চলো শুরু করা যাক। আমরা তাহলে চালু করছি। তো বোর্ড অ্যান্ড স্ট্রিমেও সেম ব্যাপার। প্রবলেম অন ট্রেনে আমরা যেমন করেছিলাম বোর্ড অ্যান্ড স্ট্রিমেও আমাদের সেই ব্যাপার রয়েছে, বোঝাতে পারছি কিছু কিছু জিনিস। কিন্তু এখানে প্রবলেম অন ট্রেন আর বোর্ড অ্যান্ড স্ট্রিমের মধ্যে স্রোত রোল প্লে করে, স্ট্রিম রোল প্লে করে। যেমন এখানে কি লিখেছে, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। এখানেও ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, যেরকম একদম রয়েছে সেরকমই। তো আমরা তো শিখেছিলাম, তাহলে স্পিড ইজ ইকুয়াল টু কি হবে বলো? স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই, শর্টে লিখছি ডিস্টেন্স বাই টাইম। আবার টাইম ইজ ইকুয়াল টু কি হবে বলো? টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড, তাই তো? ডিস্টেন্স বাই স্পিড, এই ব্যাপারটা যেমন আমরা আগে শিখেছিলাম এখানেও তাই, সেম জিনিস। এটা মাথায় রাখতে লাগবে, মানে একটা সূত্র, এটা একটা হলো মেন সূত্র, একে সেন্টার করেই বাকি দুটো। ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, স্পিড ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, আর টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই স্পিড। খেয়াল আছে, মনে আছে আমরা যখন প্রবলেম অন ট্রেন করেছিলাম এগুলো শিখেছিলাম। এই চ্যাপ্টারের ক্ষেত্রেও বোর্ড অ্যান্ড স্ট্রিমের ক্ষেত্রেও আমাদের এগুলো দরকার হবে, ঠিক আছে। এগুলো ছাড়া অঙ্ক হবেই না, বুঝতে পারছি কি বলতে চাইছি। আবার মনে করো আমরা কি করেছিলাম, তোমার হলো কিলোমিটার পার স্পিডকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18। আবার মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়? 18/5। মনে আছে এটা? তো ওটাও আরেকবার দেখে নাও। স্পিডকে যদি আমরা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তো স্পিডকে আমরা কত দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো, শিখিয়েছিলাম আগে, তাই তো। আবার মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা স্পিডকে কিলোমিটার পার আওয়ারে নিয়ে যাই, তো আমরা কত দিয়ে গুণ করবো বলো? স্পিডকে কত দিয়ে গুণ করবো? 18/5 দিয়ে গুণ করবো। খেয়াল, মনে আছে এগুলো? তো আমরা তো বেসিক জিনিস তো আমরা জানি, এগুলো তো আগের ক্লাসেই আমরা প্রবলেম অন ট্রেনের ক্ষেত্রেই করেছিলাম। তো এক্ষেত্রেও কিন্তু অনেক ক্ষেত্রে কাজে লাগে, ঠিক আছে, বোঝা গেল? এবার এখানে অনেক নতুন নতুন জিনিস আছে আমরা দেখছি, বুঝছি, মানে ক্লিয়ার করি। এগুলো যা দেখালাম এগুলো তোমরা জানো, ঠিক আছে, এগুলো তোমরা জানো। এবার দেখো বোর্ড অ্যান্ড স্ট্রিমে মেন ফান্ডা কি আছে। বোর্ড অ্যান্ড স্ট্রিমের মেন ফান্ডা ভালো করে বুঝতে হবে। ধরো এটা নদীর স্রোত কি হয়, এক সময় যে কোনো দিকে মুভমেন্ট করে, ঠিক আছে। আর এটা সাপোজ মনে করো তোমার বোর্ড, ঠিক আছে। আমি তো অত ভালো আঁকতে পারি না, যতটুকু চেষ্টা করছি, ঠিক আছে। তো বোর্ড ধরো এদিকে মুভমেন্ট করছে, কত কিলোমিটার পার আওয়ার? সাপোজ তুমি ধরো না বোর্ড এদিকে মুভমেন্ট করছে 10 কিলোমিটার পার আওয়ার, মানে এটা বোর্ডের ইঞ্জিনের গতিবেগ। মানে স্টিল ওয়াটারে বোর্ড যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। যদি জল শান্ত থাকে তাহলে বোর্ড কত যাচ্ছে? 10 কিলোমিটার পার আওয়ারে এদিকে মুভ করছে, ঠিক আছে। আর স্রোত যেটা স্ট্রিম আছে, দেখবে যে নদীতে স্রোত যে কোনো একদিকে বয়, খেয়াল করে দেখবে যে কোনো একদিকে বয়, ঠিক আছে। তো স্রোতও তোমার হলো এইদিকে ধরো মুভমেন্ট করছে, ক্লিয়ার? তো মেবি ধরে নিলাম 4 কিলোমিটার পার আওয়ারে স্রোত এদিকে মুভমেন্ট করছে, 4 কিলোমিটার পার আওয়ারে। তো এটা কি ছিল? স্পিড অফ বোট এটা। আর এটা কি? স্পিড অফ স্ট্রিম। এটা হলো স্পিড অফ স্ট্রিম মানে স্রোতের গতি, স্ট্রিম মানে স্রোত। একে অনেক সময় কারেন্টও বলে। স্পিড অফ কারেন্ট মানে সেই স্রোতের গতিবেগকেই বোঝাচ্ছে। আর এটা কি? এটা হলো স্পিড অফ বোট, তাই তো? স্পিড অফ বোট, ঠিক আছে। তো আমরা একে কি করবো? আমরা একে শর্ট ফর্মে, যখনই আমরা এটাকে ডিনোট করবো আমরা একে শর্ট ফর্মে এসবি বলবো, মানে স্পিড অফ বোট। আর আমরা একে শর্ট ফর্মে কি বলবো? এসএস বলবো, মানে স্পিড অফ স্ট্রিম, ঠিক আছে। বারবার স্পিড অফ বোট, স্পিড অফ স্ট্রিম তো এত বড় লেখার তো দরকার নেই, ঠিক আছে। স্পিড অফ বোট মানে বোর্ডের গতিবেগ, আর স্পিড অফ স্ট্রিম মানে স্রোতের গতিবেগ। এবার ভাবো তুমি এইদিকে যাচ্ছ, তোমার বোর্ডের ইঞ্জিনের মানে বোর্ডের যে ক্ষমতা সেটা 10 কিলোমিটার পার আওয়ারে এদিকে মুভমেন্ট করছে।
আর স্রোতও তোমার এইদিকে মুভমেন্ট করছে, তোমার সাথে আছে, ঠিক আছে? তাহলে তোমার স্পিড কত হবে বলো? 14 কিলোমিটার পার আওয়ার। কিভাবে বললে? দুটোকে যোগ করলে, তাই না? তো একে কি বলছে? একে আমরা ডাউন স্ট্রিম বলছি, ঠিক আছে? এবার একে কি বলছে? একে একে ডাউন স্ট্রিম বলছে। যদি স্রোত আমার সাথে থাকে তাকে বলছে হলো ডাউন স্ট্রিম। বোঝা গেল কি বলতে চাইছি? তো ডাউন, আর বাংলায় কি বলে? বাংলায় এটাকে অনুকূল গতিবেগ বলে। মানে আমি যেদিকে যাচ্ছি স্রোত আমার সেদিকেই যাচ্ছে, স্রোত আমার সাথে আছে। মানে আমার গতিবেগ যদি 10 কিলোমিটার পার আওয়ার, স্রোত আমার সাথে আছে, মানে 4 কিলোমিটার পার আওয়ারে আছে, মানে আমার বেগকে কি করছে? স্রোত বাড়িয়ে দিচ্ছে। বুঝতে পারলে? একে কি বলছে? অনুকূল গতিবেগ বলে, ঠিক আছে? একে বলছে ডাউন স্ট্রিম। ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম মানে বাংলায় হলো অনুকূল গতিবেগ, ঠিক আছে? ডাউন স্ট্রিম শর্টে আমরা একে কি বলবো? শর্টে আমরা ডিএস বলবো, ডাউন স্ট্রিম। তো ডাউন স্ট্রিম কি হলো বলো? ডাউন স্ট্রিম কি হলো? তো ডাউন স্ট্রিম কি করবো? স্পিড অফ বোট আর স্পিড অফ স্ট্রিম দুটো যোগ হবে, তাই না? স্পিড অফ বোট এসবি প্লাস এসএস, স্পিড অফ স্ট্রিম দুটো যোগ হবে, এটা ডাউন স্ট্রিম হলো। ডিএস, ডিএস বরাবর কি? স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম, মানে স্রোত আমার সাথে আছে, আমি 10 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি প্লাস স্রোত আমার সাথে যাচ্ছে। একে ডাউন স্ট্রিম কোন ফরম্যাটে বলছে বলো তো দেখি? পাহাড়ের হিসাবে বলছে। পাহাড়ের ঝর্ণা কি হচ্ছে? উপর থেকে নিচে পড়ছে, যেমন ডাউন হচ্ছে, ঠিক আছে? পাহাড়ের উপর থেকে নিচে নামতে গেলে আমাদের কি হচ্ছে? ইজি হচ্ছে। এবার এটা ডাউন স্ট্রিম, তো ডাউন স্ট্রিম মানে স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তো তাহলে আমার বলো ডাউন স্ট্রিম আমার কত হবে বলো, একবার বলো। ডাউন স্ট্রিম আমার কত হবে? ডিএস ইজুকাল টু 10 প্লাস 4 ইজুকাল টু 14 কিলোমিটার পার আওয়ার, এটা আমার ডাউন স্ট্রিম হবে, তাই না? বুঝতে পারছি? যেমন কি অনেক সময় তোমরা যদি কোনো শপিং মলে যাও, এক্সিলেটারে উঠলে পরে কি হয়? যে এক্সিলেটারের উপরের দিকে উঠছে কিংবা নিচের দিকে নামছে, তাই তো? নিচের দিকে নামছে এক্সিলেটার, কেউ দাঁড়িয়ে আছে তো সে নিচের একবারে চলে আসে। অনেকের কি তাড়াহুড়ো থাকলে কি করে? এক্সিলেটার নিচের দিকে নামছে প্লাস সে তাও তাড়াতাড়ি নেমে যায়, তাহলে কি আরো আগে নেমে যায়, কারণ সেই ব্যক্তির স্পিড আছে প্লাস সিঁড়ির স্পিড আছে। বোঝাতে পারছি কি বলতে চাইছি? বোঝাতে পেরেছি? তো এই হয়েছে বিষয়। তাহলে তোমার ডাউন স্ট্রিম হলো বোর্ডের গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ। ক্লিয়ার? বোঝা গেছে? এবার তোমাকে এটাকে অনুকূল গতিবেগ বলছে, বাংলায় কি বলবে? অনুকূল গতিবেগ। মাথায় রাখবে, বাংলায় এটা অনুকূল গতিবেগ, ঠিক আছে? গতিবেগ, অনুকূল গতিবেগ, ঠিক আছে? অনুকূল গতিবেগ, ঠিক আছে? ইংরেজিতে ডাউন স্ট্রিম, ঠিক আছে? বোঝা গেছে এটা? পরেরটা দেখো, নেক্সট আমরা করি। নেক্সট বোঝানোর যেটা, ধরো এটাই রয়েছে, এটাই রয়েছে, বোট এইদিকে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার, এইদিকে যাচ্ছে, ঠিক আছে? আর স্রোত, স্রোত তোমার উল্টো আছে, স্রোত এদিকে আছে, স্রোত এদিকে রয়েছে, ঠিক আছে? তো স্রোত রয়েছে তো কত? তোমার 4 কিলোমিটার পার আওয়ার, সেম রাখলাম 4 কিলোমিটার পার আওয়ার বোঝার জন্য, সেম, ঠিক আছে? এটা স্পিড অফ স্ট্রিম রয়েছে, তো এটা কি? স্পিড অফ স্ট্রিম, স্পিড অফ স্ট্রিম, একে আমরা কি বলছি শর্টে? এসএস। এবার বলো কি হবে? তোমার বোট 10 কিলোমিটার পার আওয়ারে এগোচ্ছে আর স্রোত তোমার উল্টো দিকে আছে, স্রোত তোমার উল্টো দিকে আছে, 4 কিলোমিটার পার আওয়ারে আছে, বোট যাচ্ছে এই দিকে আর স্রোত আসছে তার উল্টো দিকে, তাকে কি বলে? একে প্রতিকূল গতিবেগ বলে। বাংলায় বলে প্রতিকূল গতিবেগ, ইংরেজিতে বলে আপস্ট্রিম, ঠিক আছে? যেমন উপরে উঠতে গেলে আমার কষ্ট হয়, ঠিক আছে? এটা ঝর্ণার হিসেবে ভাবতে পারো, উপর থেকে নিচে নামলে আমি ডাউন, উপর থেকে নিচে নামছি ডাউন, আমি ইজিলি নামছি, ঝর্ণা যেমন জল, ঠিক আছে? আর নিচ থেকে যদি উপরে উঠি আপ, তাহলে আমার কষ্ট হবে, উল্টো ঝর্ণার এগেনস্টে উঠছি, ঠিক আছে? তো এটাকে বলে প্রতিকূল গতিবেগ, বাংলায় বলে প্রতিকূল গতিবেগ, ইংরেজিতে কি বলে? আপস্ট্রিম, ঠিক আছে? তো এবার তোমার আপস্ট্রিম গতিবেগ কত হবে বলো? আপস্ট্রিম কত হবে বলো? স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিম বাদ যাবে, স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিম বাদ যাবে। তো তোমার স্পিড অফ বোট কত ছিল? 10 কিলোমিটার পার আওয়ার, তার থেকে 4 বাদ যাবে, কত হবে? আপস্ট্রিম 6 কিলোমিটার পার আওয়ার। বোঝাতে পারছি? 6 কিলোমিটার পার আওয়ার, এটাকে বলছে কিন্তু প্রতিকূল গতিবেগ। বাংলায় কি বলবে একে? প্রতিকূল, ঠিক আছে? ওটা যেমন অনুকূল গতিবেগ, এটা তেমন প্রতিকূল গতিবেগ। ঠিক আছে? বোঝাতে পারছি? আপস্ট্রিম। তো এই দুটো ক্লিয়ার হয়েছে, এই দুটো ক্লিয়ার হয়েছে, বুঝবো?
বুঝতে পারছি তো? এবার দেখো তোমার অঙ্কে তোমাকে কি জিজ্ঞেস করবে, অঙ্কে বেশিরভাগ তোমাকে স্পিড অফ বোট, স্পিড অফ স্ট্রিম, বেশিরভাগ এটাই জিজ্ঞেস করে। ডিস্টেন্স বিটুইন টু পোর্ট, দুটো বন্দরের দূরত্ব কত, এই টাইপের জিনিসগুলো জিজ্ঞেস করতে থাকে, ঠিক আছে? এবার আমার আর দুটো রুলস আছে, দুটো রুলস মাথায় রাখবে একদম, ঠিক আছে? স্পিড অফ বোট বার করার নিয়ম আর স্পিড অফ স্ট্রিম বার করার নিয়ম, দুটো রুলস আছে। একটা হলো স্পিড অফ বোট, আমি ডাইরেক্ট এসবি দিয়ে লিখি, পুরোটা লিখছি না। এসবি মানে স্পিড অফ বোট। স্পিড অফ বোট বার করার নিয়ম হলো ডাউন স্ট্রিম মানে ডিএস, ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2, এটা হলো স্পিড অফ বোট বার করার নিয়ম। ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2, তোমার স্পিড অফ বোট বেরিয়ে যাবে, ক্লিয়ার? আর যদি আমরা স্পিড অফ স্ট্রিম বার করি, স্পিড অফ স্ট্রিম বার করার নিয়ম হলো ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2, ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2, এই দুটো মেন রুলস, ঠিক আছে? আমি শর্টে লিখলাম, কিন্তু শর্টে লিখলাম, ঠিক আছে? স্পিড অফ বোট বার করার নিয়ম ডাউন স্ট্রিম প্লাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2, আর স্পিড অফ স্ট্রিম বার করার নিয়ম ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইডেড বাই 2। তার মানে আমরা আপস্ট্রিম বুঝতে পেরেছি। আপস্ট্রিম কি জিনিস? স্রোতের প্রতিকূলে, ওই যে আপস্ট্রিম লিখেছিলাম তো, আপস্ট্রিম লিখেছিলাম তো, ডাউন স্ট্রিম যেমন লিখেছিলাম আপস্ট্রিমও তেমন লিখেছিলাম, প্রতিকূল গতিবেগ, তাই তো? ক্লিয়ার আছে? অসুবিধা নেই কোনো? ঠিক আছে, তো আমরা এক কাজ করি, আমরা অঙ্ক ধরি, অঙ্কে যেরকম যেরকম প্রবলেম আসবে সেরকম সেরকম আমরা বুঝতে থাকবো, ঠিক আছে? অসুবিধা নেই। The speed of boat in still water is 2 km/h. If the speed of stream be 1 km/h, then the speed of stream is, speed of boat কত বলছে? The speed of boat in still water 2 km/h, তাই তো? স্পিড অফ বোট বলছে তোমার হলো 2 km/h, এটা তোমাকে বলে দিয়েছে স্পিড অফ বোট। আর ইফ দ্য স্পিড অফ স্ট্রিম 1 km/h, স্পিড অফ স্ট্রিম বলে দিয়েছে হলো 1 km/h, এটা তোমাকে বলে দিয়েছে। আর বলেছে দেন দ্য স্পিড অফ স্পিড অফ ইটস স্পিড আপস্ট্রিম উইল বি, সরি এটা আপস্ট্রিম বলে দিয়েছে ইউএস, এটা আপস্ট্রিম বলে দিয়েছে তোমাকে হলো 1 km/h, আপস্ট্রিম বলে দিয়েছে 1 km/h। আর তোমাকে বার করতে বলেছে স্পিড অফ স্ট্রিম, তোমাকে বার করতে বলেছে স্পিড অফ স্ট্রিম, এটা তোমাকে বার করতে বলেছে, বুঝতে পারছি? স্পিড অফ বোট বলেছে 2 km/h, আর প্রতিকূল গতিবেগ বলে দিয়েছে 1 km/h। তো প্রতিকূল গতিবেগ মানেটা কি? বোর্ডের গতিবেগ থেকে স্রোতের গতিবেগ বিয়োগ। প্রতিকূল গতিবেগ মানে কি? বোর্ডের যা গতিবেগ তার থেকে স্রোতের গতিবেগ বাদ, মানে স্রোত আমার সাথে নেই। প্রতিকূল মানে স্রোত আমার সাথে নেই, অনুকূল মানে স্রোত আমার সাথে আছে, বুঝতে পারছি? ক্লিয়ার তো? স্রোত আমার সাথে নেই প্রতিকূল, আর অনুকূল মানে স্রোত আমার সাথে আছে, তো এটা প্রতিকূল। স্পিড অফ স্ট্রিম বার করতে বলেছে, আর এখানে তোমাকে দিয়েছে প্রতিকূল গতিবেগ আপস্ট্রিম। তো আপস্ট্রিম বার করার নিয়ম কি বলো? আপস্ট্রিম বার করার নিয়ম কি? স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিম বাদ, তো আপস্ট্রিম বার করার নিয়ম স্পিড অফ বোট থেকে স্পিড অফ স্ট্রিম বাদ। তাহলে বলো, আপস্ট্রিম তোমাকে এখানে 1 বলে দিয়েছে, স্পিড অফ বোট তোমাকে 2 বলে দিয়েছে, আর স্পিড অফ স্ট্রিম তুমি x ধরে নাও, x ধরে নাও। তার মানে দুইটা নদীর এপারে আসলে ইজুগাল টু এদিকে আসলে, তাই তো? তো 1 - 2 ইজুগাল টু -x, তো -1 ইজুগাল টু -x, মাইনাস মাইনাস কেটে গেল, কত হলো? স্পিড অফ স্ট্রিম 1 km/h। একে আমি অনেক ভেঙে ভেঙে করছি কিন্তু বোঝানোর খাতিরে, অ্যাকচুয়াল এত ভাঙার গল্পই নেই। তোমার এখানে অঙ্ক দেখবে, এখান থেকেই অঙ্ক শেষ, এখানেই অঙ্ক শেষ, এখানেই অঙ্ক শেষ। স্পিড অফ বোট আপস্ট্রিম যদি 1 বলেছে, স্পিড অফ বোট যদি 2 বলেছে, তাহলে স্পিড অফ স্ট্রিম কত হবে? 1 হয়ে যাবে। এখানেই অ্যান্সার শেষ। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এত বড় করছি, যাতে বুঝতে পারে, পরে তো স্পিড তোমাদের অটোমেটিক্যালি হয়েই যাবে। নিজেরা বুঝতে পারলে তো স্পিড অটোমেটিক্যালি চলেই আসবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি?